বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ে শুরু করছি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন অন সাবজাংটিভ ভার্বস। সাবজাংটিভ ভার্বস মানে হলো বেসিক্যালি এটি আসলে ভার্ব আর থাকে না, তখন এটি ভার্বাল নাউনে পরিণত হয়, অর্থাৎ এটি মাসদারে পরিণত হয়। মাসদার যেমন ধরুন, আপনি বলবেন যে আমি খেয়েছি, এটাকে এখন আপনি যদি নাউনে পরিবর্তন অর্থাৎ মাসদার ভার্বাল নাউনে পরিবর্তন করতে চান তাহলে বলবেন আমার খাওয়া। আমি খেয়েছি, আমার খাওয়া। এই ফর্মে কিভাবে আমরা পরিবর্তন করব, সেই পরিবর্তনের বিষয়টাই মূলত আজকে আমরা এখানে আলোচনা করছি। এই বিষয়টা খেয়াল করবেন, ফেল দুই প্রকার, এটা আমরা পড়ে এসেছি, ফেল মাদি এবং ফেল মুদারে। ফেল মাদি এবং ফেল মুদারে। ফেল মাদিটা পরিবর্তন যোগ্য নয়, এটি অপরিবর্তনশীল, কিন্তু ফেল মুদারে এটি পরিবর্তনশীল। আমরা নাউনের ক্ষেত্রে পড়ে এসেছি, নাউন এর তিনটে স্ট্যাটাস আছে, মারফু, মানসুব, মাজরুর। ঠিক তেমনি ভাবে ফেল মুদারে এর তিনটি অবস্থা হয়, মারফু, মানসুব, মাজরুরের পরিবর্তে মাজজুম। মাজরুরের পরিবর্তে মাজজুম। মারফু মানে হলো এটি কর্তৃবাচ্য, নর্মাল। মানসুব হচ্ছে এটি নসব বিশিষ্ট, সাবজাংটিভ। এবং মাজজুম মানে হলো এটি জজম বিশিষ্ট, অর্থাৎ জোসিব। আমরা যদি বলি নর্মাল, লাইট এন্ড লাইটেস্ট, এটা বলতে পারি। এখন ফেলে মুদারে এটিকে যখন আমরা দেখছি যে ফেলে মুদারে তিনটি অবস্থা হতে পারে, মারফু, মানসুব, মাজজুম। মারফু তো নরমাল, ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানি, তানসুরনা, আনসুরুনা, আনসুরু। কেউ একজন বলবেন কাইন্ডলি ফেলে মুদারে এর ইয়ানসুরু দিয়ে বলুন। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে উস্তাদ জি। হ্যাঁ, তাহলে কেউ একজন একটু ফেলে মুদারের 14টা ভার্ব একটু বলবেন কাইন্ডলি। ইয়ানসুরটা বলবো? বলেন, ইয়ানসুরু, ইয়াদরিবু, যে কোনো একটা দিয়ে প্লিজ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, জি, তানসুরিনা, তানসুরানে, তানসুরনা, জি, আনসুরু, নানসুরু। জি। ইয়াদরিবু দিয়ে কেউ বলবেন, ইয়াদরিবু। ইয়াদরিবু, ইয়াদরিবানি। আচ্ছা, আমি বলি ওস্তাদ জি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা বললেন? এই ইয়াদরিবু, ইয়াদরিবু। ইয়াদ্রিবু, ইয়াদ্রুবানি, ইয়াদ্রিবুনা, তাদ্রিবু, তাদ্রিবানি, ইয়াদ্রিবনা, তাদ্রিবু, তাদ্রিবানি, তাদ্রিবুনা, তাদ্রিবিনা, তাদ্রিবানি, তাদ্রিবনা।
জি, আদ্রিবু নাদ্রিবু। ফাইন, সুন্দর হয়েছে। এই জায়গাটাতে আমরা এটাই আমরা বলতে চাচ্ছি যে কিভাবে হ্যাঁ, ওয়ামান ফিল আরদি বললে হবে তো, ওয়ামান ইহফাযুন না হবে। তো ঠিক আছে, খুবই সুন্দর। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যেই তাসরিফ অর্থাৎ রূপান্তরটা শুনলাম, এই রূপান্তরটা হলো মারফু। এখন এই রূপান্তরটাকে যখন আপনি বলবেন ইয়াংসুরু না বলে ইয়াংসুরা, মানে সর্বশেষ বর্ণে দেখুন ইয়াংসুরা, ইয়াংসুরা, ইয়াংসুরু, তাংসুরা, তাংসুরা, তাং, ইয়াংসুরনা, তাংসুরা, তাংসুরা, তাংসুরু, তাংসুরি, তাংসুরা, তাংসুরনা, আংসুরা, নাংসুরা। দেখেন তো দুটো পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। একটা পরিবর্তন হলো শব্দের সর্বশেষ বর্ণে দম্মা না হয়ে, কারণ আমরা এর আগে পড়ে এসেছি দম্মা হলো মারফু এর আলামত। শব্দের সর্বশেষ বর্ণে দম্মা না হয়ে সেখানে হচ্ছে ফাতহা, ইয়াংসুরু না হয়ে ইয়াংসুরা। উস্তাদ আসসালামু আলাইকুম, আপনি কি কোনো কিছু ডিসপ্লে করছেন, কিছু দেখাচ্ছেন? না না, আমি আমি দেখাচ্ছি না, আমি এমনিতেই বলছি, আমি দেখাচ্ছি না আপাতত, আমি এমনিই বলছি। শব্দের সর্বশেষ বর্ণে দুটো পরিবর্তন আমরা দেখি। একটা পরিবর্তন হলো যে সেখানে যে সর্বশেষ বর্ণে যে দমা ছিল, দমাটা ফাতহায় পরিবর্তন হয়ে যাচ্ছে। আর 2 নম্বর হলো শব্দের সর্বশেষ বর্ণটি ছিল দ্বিবচন অথবা বহুবচনের নুন, ওই নুনটি পড়ে যায়। দ্বিবচন অথবা বহুবচনের নুন থাকলে সেই নুনটি সেখানে ড্রপ করে, এক্সেপ্ট নুন আর নিসওয়াহ, নারীবাচক যে নুনটি আছে, যেমন ইয়াদরিবনা, ইয়াং, তাংসুর, তাদরিবনা, অর্থাৎ 3f 2 প্লাস 2f 2 প্লাস, এই দুটো নুনই থেকে যায় আর অন্য নুনগুলো সেখানে ড্রপ করে। এইভাবে আমরা কোন শব্দকে আমরা সাবজাংটিভ ইত্যাদিতে বা মানসুবে রূপান্তরিত করতে পারি। ওকে, এখন আমরা এই বিষয়টি আমরা একটু ইয়ার মাধ্যমে দেখব। আমাদের লেকচার শিট যেটা আপনাদেরকে দেখানো হয়েছে, যেটা দেওয়া হয়েছে, সেটি একটু আমরা এখন দেখছি। এই ফেলে মুদারে এটি 3 রকম হতে পারে: মারফু, মানসুব, মাজজুম। ফেলে মুদারে মারফু মানে কি? মারফু হলো স্বাভাবিক অবস্থা বা নরমাল অবস্থা হতে আমরা যদি মানসুব মানে জজম বিশিষ্ট সাবজাংটিভ অবস্থায় রূপান্তরিত করতে চাই, তাহলে ফেলে মুদারের ভার্বের পূর্বে নিম্নমুক্ত হরফগুলোর কোনো একটি ব্যবহার করতে পারি। এইটা আমরা এখানে সেই হরফগুলোর একটা দিয়েছি, এখানে সেখানে নিম্নমুক্ত কিছু হরফ আমরা দিয়ে দিয়েছি। এই জাতীয় হরফগুলো শুধু ফেলে মুদারের পূর্বে আসে এবং ক্রিয়াগুলোকে মানসুবে রূপান্তরিত করে। এই হরফগুলো কি কি? এই হরফগুলো এই যে আন, লান, লি, কায় অথবা লিকায়, ইদান এবং হাত্তা। এই শব্দগুলো ফেলে মুদারে এর পূর্বে আসে এবং ফেলে মুদারেকে তখন মানসুবে রূপান্তরিত করে। মানসুব, এটা আমরা একটু পরে দেখছি। মানে এখানে আমরা একটু ফেলে মুদারে এর শেষ বর্ণে দম্মা থাকলে তা ফাতহায় রূপান্তরিত হবে। ফেলটি দ্বিবচন বা বহুবচন হলে অতিরিক্ত নুনটি পড়ে যাবে, তবে নুন আর নিসওয়াটি বহাল থাকবে। নুন ও নিসওয়া, বহুবচনের নুন। এক্সাম্পলে আসি আমরা, যেমন ধরেন ইয়াকতুবু ছিল, ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, তাকতুবু, তাকতুবানি, ইয়াকতুবনা, এরকমই তো ছিল, কিন্তু হয়ে গেল ইয়াকতুবা। ইয়াকতুবানি ছিল, কিন্তু সেই ইয়াকতুবানি এর নুনটি পড়ে গেছে। ইয়াকতুবুনা ছিল, কিন্তু ইয়াকতুবুনা এর নুন পড়ে এখানে একটা আলিফ অতিরিক্ত যোগ হয়েছে। তাকতুবা, এটা ছিল তাকতুবু। তারপরে তাকতুবানি ছিল, নুন পড়ে গেছে। ইয়াকতুবনা, কিন্তু এটা যেহেতু নুন নিসওয়া, নারীবাচক নুন, এই নুনটি এখানে থাকবেই, কারণ এই নুন যদি পড়ে যায় তাহলে আমরা পার্থক্য করতে পারবো না এটা কি পুরুষের জন্য না নারীর জন্য, শুধু এই নুনটা থেকে যায়।
তারপরে হলো তাকতুবা, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা। এখানে যে তাকতুবিনা ছিল এই নুনও কিন্তু পড়ে গেছে। তাকতুবা, তাকতুবনা, আকতুবা, নাকতুবা। এটি কখন হয়? যখন এর আগে এই ফেলে মুদারে এর আগে এই কয়েকটি বর্ণ আসে। এই যে এখানে কয়েকটি হরফ আমরা দেখাচ্ছি, এই হরফগুলো আসলে আন, লান, লি, কায় অথবা লিকায়, ইদান এবং হাত্তা। এই এখানে আমরা 5টি হরফ দেখালাম। এই হরফগুলো যখন আসবে তখনই শুধু বা কেবলমাত্র ফেলে মুদারে এটি সাবজাংটিভে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ মানসুবে রূপান্তরিত হয়ে যাবে এবং ফেলে মুদারের অর্থের মধ্যে তখন পরিবর্তন হবে। যেমন ধরুন আপনি লিখবেন যে ইয়াকতুবু মানে হলো সে লিখে অথবা লিখবে বা লিখছে, তাই না? এটা হবে। কিন্তু যখন আপনি বলবেন ইয়াকতুবা তখন হবে তার লেখা অথবা সে লেখা, সে লেখা। তাহলে কি হবে? যেমন ধরেন আই ইয়াকতুবা, সে লেখার জন্য। আপনি যদি এমন বলতে পারেন সে লেখার জন্য আদিষ্ট হয়েছে, সে লেখার জন্য আদিষ্ট হয়েছে। এই যে লেখার জন্য আদিষ্ট হয়েছে, এই লেখাটা আপনি লেখার জন্য, সে লেখার জন্য, এটা আপনি কিভাবে করবেন? তখন এই যে আই ইয়াকতুবা হলে তখন সে লেখার জন্য আদিষ্ট হবে হয়েছে। যেমন আপনি ইংরেজিতে করবেন হি হ্যাজ বিন আস্কড টু রাইট। টু রাইট মূলত ভার্বটি ছিল রাইট। রাইট মানে হলো কোন একজন ব্যক্তি লিখেছে, লিখবে, এরকম কিছু বোঝানোর জন্য। অর্থাৎ তার মধ্যে টেন্স থাকবে, ভার্বের মধ্যে টেন্স থাকে বাধ্যতামূলক। কিন্তু যখন আপনি টু রাইট বলবেন তখন কিন্তু এটা ভার্ব থাকে না, তখন এটা জিরান্ড হয়ে যায়। এটা আপনি জানেন, জিরান্ড হয়ে যায়। ইংরেজিতে বলে মানে আরবিতে বলে মাসদার, ভার্বাল নাউন। ইংরেজিতে এটাকে জিরান্ড বা অন্য কিছু বলে। তখন টু রাইট মানে কি আসলে রাইটিং। He has been asked to write মানে he has been asked for writing, and to write কিন্তু he writes এইরকম অবস্থায় নাই। এই ইয়াকতুবাটাও তখন ঠিক ওই লেভেলে এটি মাসদার অর্থাৎ নাউন, ভার্বাল নাউন অথবা জিরান্ড এটি পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন আমরা দুরকম দেখতে পাই। একটা হচ্ছে স্ট্রাকচারাল, গঠনগত পরিবর্তন, আর একটা হচ্ছে অর্থগত পরিবর্তন। সেটি তখন আর এটি ভার্ব থাকে না। আর আমরা বলেছি যে আপনারা জানেন যে ভার্ব মানে হলো তার সাথে কোনো না কোনো একটি কাল, টেন্স যেটি আমরা বলছি এর সম্পর্ক থাকবে, আদারওয়াইজ সেটা ভার্ব আর থাকে না। আমি যতটুকু বলেছি যে কোনো একজন এটি বলবেন, অথবা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন, কারণ এটাই মূল আলোচনা, জিস্ট। কেউ কি বলবেন কাইন্ডলি? উস্তাদ আমি ট্রাই করতে পারি। এই ভাই জাযাকাল্লাহ, আহলান সাহলান। না এমনি আমি কি বুঝাতে পেরেছি কিনা এটি একটু আমি বলি আগে। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর করে বলছেন। আমি কতটুকু বুঝতে পারছি জানি না, বাট আই ট্রাই। হ্যাঁ, মানে শুনতে শুনতে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি 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 জি। আর তো কয়েকবার বলবেন। তো এখানে যেটা হচ্ছে যে আমরা যে আহ, আহ, মাদিদ, আমরা যেখানে এটা স্বাভাবিক অবস্থা হচ্ছে মারফু। তো জি সেই মারফু আমরা অলরেডি দেখেছি যেটা মাদি এবং মুদারে কিভাবে করতে হবে। তো এখন এইটাকে মারফুটাকে যদি আমরা মানসুব করতে যাই তাহলে আমাদের কিছু চেঞ্জ করতে হবে মাদির মানে গঠনগত দিক থেকে। যেমন এখানে যদি আমাদের এক বচনে যদি আমরা যেমন ইয়াকতুবু বলি, তো এটাকে আমি যদি মানসুব করতে চাই তাহলে আমাকে এটা করতে হবে ইয়াকতুবা। এখানে ফাত্তা দিয়ে আমি গঠনগত পরিবর্তন করছি। এবং যখন দ্বিবচনে আমরা যেখানে তুবানি বলেছি সেখানে আমরা এখানে নুনটাকে আমরা ফেলে দিব, নুনটাকে ফেলে দিয়ে আমরা বলবো ইয়াকতুবা। এবং বহু বচনেও এখানে আমরা নুনটা ফেলে দিব, ইয়াকতুবুনা থেকে আমরা বলবো ইয়াকতুবু। কিন্তু যদি এখানে যদি কখনো নুনটা যদি জেন্ডারকে নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফেলবো না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নারীবাচক নাম পুরুষের ক্ষেত্রে
বহুবচনের ক্ষেত্রে আমরা ইয়াকতুবু ইয়াকতুব না, এখানে আমরা নুনটাকে ফেলছি না, কারণ এখানে নুনটা ব্যবহৃত হয়েছে এটা যে ফেমিনিন সেটা বোঝানোর জন্য। জি, খুবই সুন্দর হয়েছে। তারপর এখন আমরা এর মধ্যে তাইলে পরিবর্তনটা যে অর্থগত পরিবর্তনটা যেটা আমরা পাই এইটা কি একটু বলবেন কাইন্ডলি? যে অর্থগত পরিবর্তন হচ্ছে যে এখানে এখানে এটার হচ্ছে এটা জিরান্ডের মতো হয়ে যাচ্ছে। যেমন এখানে আমরা ইয়াকতুবু বলতে আমরা বুঝেছি যে সে লিখবে অথবা সে লিখছে, কিন্তু এখানে যখন আমরা বলবো ইয়াকতুবা সেটা হবে যে তার লেখা অথবা সে লেখা, এখানে নাউন হয়ে যাচ্ছে এটা, এখানে আর ভার্ব নাও হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি, তখন একটা ভার্ব থাকে। বিউটিফুল। এখন আপনি শুধু আরেকটা হলো, তা হলো এই রূপান্তরগুলো আপনার মতো করে আপনি একটু বলেন, যেমন ইয়ানসুরু দিয়ে বলেন, রূপান্তরগুলো শুধু একটু বলেন। মুক্তার ভাই আমি বলবো, আরিফ কি বলছো নাকি? আচ্ছা, আপনি বলেন কাইন্ডলি। আরিফ ভাই মনে হয় হয়ে গেছে, আরিফ ভাই বের হয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে আচ্ছা, গেল। এতে মানসুব ফর্মে হবে ইয়ানসুরা, ইয়ানসুরা, ইয়ানসুরু, তানসুরা, তানসুরা, তানসুরনা, ইয়াংসুরনা, ইয়া তো ইয়ানসুরনা, রাইট, ইয়ানসুরনা। তারপরে হচ্ছে আবার তানসুরা, তানসুরা, তানসুরু, তানসুরি, তানসুরা, তানসুরনা, আনসুরু, নানসুরু, না আনসুরা, নানসুরা। এক্স্যাক্টলি, আংসুরা নাংসুরা, ঠিক, ফাইন। এই তো খুবই সুন্দর হয়ে গেছে এইটা। আর একজন বলেন একটু কাইন্ডলি। মুক্তার ভাই কি ইয়ানসুরুটাই বলবো? ইয়াংসুরু দিয়ে বলেন। আরিফ শাহরিয়ার ভাই আজকে এত দেরি কেন? আপনি তো অনেক দেরি করেছেন, আধা ঘন্টা প্রায়, আমরা মূল আলোচনা শেষ করে ফেলছি। আসসালামু আলাইকুম, আমি একটা এমার্জেন্সি লকডাউন মিটিং এ আছি, সো দুইটা জুমে আছি, ল্যাপটপে মিটিং করছি, আবার এটাতে ক্লাস অ্যাটেন্ড করছি। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। লকডাউন দিচ্ছে আর কি, এটার জন্য একটু সরি। আমি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যদি রেকর্ডিংটা আছে তাড়াতাড়ি দিতে পারেন রাত্রেবেলা শেষ। না, কালকে রেকর্ডিং তো দিয়ে দিয়েছি, আজকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন। ঠিক আছে, আপনারা চলে যান। ওকে ভাই, উস্তাদ আপনি চাইলে আমি বলতে পারি, আমি বলেন আরিফ আরিফ ভাই, বলেন এবার, আরিফ ভাই বলেন। তখন আমি মিউটে ছিলাম। ইয়াদুরিবু দিয়ে বলেন, ইয়াদুরিবু। ইয়াদ্রিবুতে বলবো? জি। আচ্ছা, ওকে, ইয়াদ্রুবা, ইয়াদুরিবা, ইয়াদ্রিবা, 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 ইয়াদ্রিবু, তাদ্রিবা, 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 সরি, ইয়াদ্রিবু, রিবনা। ইয়াদ্রিবনা। কোনো সেন্স নেই এটা। আচ্ছা, ইয়াদ্রিবনা, দেন তাদ্রিবা, তাদ্রিবা, তাদ্রিবু, then tadribin,
তাদরিবি 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 তাদরিব তাদরিবা 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 then تدريب tadrib তাদরিব then تدريبا nadriba nadriba Nadriba. আদরিবা নাদরিবা ভেরি নাইস আচ্ছা যে কোনো একজন সিস্টার বলেন তো জি আসসালামু আলাইকুম আমি বলতে পারি ও আচ্ছা বলো না তুমি বলো না 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 অসুবিধা না আমি বলবো বলো আচ্ছা দুজনেই আমি বলবেন। আমি কোনটা দিয়ে বলবো আর তাদরিবাটাই বলবো না আপনি আপনি বললেন আমরা আরেকটা ইয়ে দিয়ে বলি অন্য কোনো ভার্ব দিয়ে সেটা সেটা হতে পারে আমরা يكفر ইয়াকফুরা দিয়ে বলি ইউশরিকা দিয়ে বলি ইউশরিকা ইউশরিকু ইউশরিকানি ইউশরিকুনা আচ্ছা তার মানে ইয়াশরিকু যেহেতু ইয়াশরিকা 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 ইয়াশরিকু আপা এটা ইউশরিকা ইউশরিকা ইউশরিকু তাশরিকা তাশরিকু তাশরিকু তো এটা ওই যে বাব তুশরিকু ফ্যামিলি 4 জি 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 তুশরিকা। তুশরিকু তুশরিকা 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 তুশরিক ইউশরিকনা ইউশরিকনা ফাইন হ্যাঁ তারপরে তুশরিকা তুশরিকা তুশরিকু হ্যাঁ তুশরিকি তুশরিকা তুশরিকনা ফাইন তারপরে উশরিকা নুশরিকা ফাইন খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর আরেকজন সিস্টার বলতে চেয়েছিলেন মোটামুটি সবাই তো হয়ে গেল মানে বুঝতে পারা গেল বুঝতে পেরেছেন কিনা আপনি জি। বলেন সোনিয়া আপা আপনি বলেন তাইলে আমরা আরেকবার ঝালাই হয়ে গেল ইয়াকফুরু দিয়ে বলেন তো ইয়াকফুরু ইয়াকফুরু আচ্ছা ইয়াকফুরা ইয়াকফুরা ইয়াকফুরু তাকফুরা তাকফুরা তাকফুরনা ইয়াকফুরনা ইয়াকফুরুনা তাকফুরা 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 তাকফুরু তাকফুরু তাকফুরি তাকফুরা তাকফুরনা ইয়েস আকফুরু আকফুরা তাকফুর তাকফুরা তাকফুরা ওকে Nakfur. হ্যাঁ খুবই সুন্দর হয়েছে এইটাই আমাদের এতটুকু শিখে গেলে আমাদের বাকি কাজটা সহজ হয়ে যাবে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না জি ওকে তাহলে আমরা এখানে দেখছি এই যে ফেইলে মুদারে এর শেষ বর্ণে দম্মা থাকলে তা ফাতহায় রূপান্তরিত হবে ফেইলটি দ্বিবচন এবং বহুবচন হলে অতিরিক্ত নুনটি পড়ে যাবে তবে নুন আর নিসওয়া এটাকে বলে নুন আর নিসওয়া নুন ফর উইমেন সে নুনটি বহাল থাকবে নিচের টেবিল এই টেবিল আমরা দেখাচ্ছি এই টেবিলটা একটু দেখেন ইয়াকুনু থেকে ইয়াকুনা ইয়াকুনা ইয়াকুনু তাকুনা তাকুনা ইয়াকুন্না তাকুনা তাকুনা তাকুনু তাকুনি তাকুনা তাকুন্না আকুনা নাকুনা কেউ একজন বলেন কাইন্ডলি এই এই ফরমেশন এই ফর্মস গুলো বলেন দেখেই বলেন অন্তত ইয়ে হোক yakuna yakuna yakunu takuna takuna yakunna takuna takuna takunu তাকুনু takunu takuni takuna takunna akuna nakuna ফাইন আলহামদুলিল্লাহ সুন্দর খুবই সুন্দর হয়েছে তো আমরা এখন ফেইলে মুদারেকে নসব প্রদানকারী অব্যয়গুলো এখন মুখস্থ করব আন লান লি কায় অথবা লিকায় ইজান হাত্তা মুখস্থ করতে থাকেন তো কাইন্ডলি এটা মুখস্থ করে ফেলতে হবে এখন An Lan likai izan hatta lan li likai izan hatta lan likai lijan hatta
আন লান লি কাই লিকাই ইদান ইদান হাত্তা ওয়া আল্লাহ লিকাই ইজান হাত্তা। মুক্তার ভাই এই ভুলে গেছি এই যে লি কাই আর লিকাই একসাথে কেন? এটা কখনো কখনো শুধু লি হতে পারে, কখনো শুধু কাই হতে পারে, কখনো দুইটা মিলিয়ে লিকাই হতে পারে। এই তিন অবস্থায় কোরআনে আছে। এই যে তিনটাই আমরা এখানে দিয়ে দিয়েছি, তিনটা উদাহরণই দিয়েছি কোরআনে। কখনো শুধু লি, কখনো শুধু কাই, কখনো লিকাই, দুটোর সমন্বয় হতে পারে। এই জন্য আপনার মুখস্থ করবেন এভাবে, আন লান লি কাই অথবা লিকাই ইদান এবং হাত্তা। আন লান লি কাই অথবা লিকাই ইদান এবং হাত্তা। ইজান যে দুভাবে আছে, দুটার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, একই। এইভাবে একভাবে কোরআনে এইভাবে আসে না, এটা আরবি ভাষায় এভাবে আসে, কোরআনে এইভাবে আসে, এই ফর্মটা লিখ মানে লেখ, এই ফর্মটা কোরআনে এসে এই ফর্মটা আসে না, কিন্তু এই ফর্মটা আরবি ভাষায় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মুক্তার ভাই একটা প্রশ্ন করতে পারি, এই যে নুন আর নিসওয়ার ব্যাপারে? জি ভাই, জি। ওই আগের পৃষ্ঠাতে আমরা শুধু দেখলাম এটা প্লুরালের বেলায় ড্রপ হচ্ছে না, নুন আর নিসা, কিন্তু এই যে সিঙ্গুলার ড্রপ হচ্ছে তো, এবং ডুয়ালে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ওই ফেমিনিনের ব্যাপারেও এটা ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে কি নুন আর নিসওয়া এটা কি সিঙ্গুলার এবং ডুয়ালের ব্যাপারে অ্যাপ্লিকেবল না? না ভাই, এই যে নিসওয়া শব্দটাই হলো বহুবচন। নিসওয়া শব্দটাই বহুবচন, যেমন সূরা নিসওয়া মানে হলো নিসা। আচ্ছা, এই জন্য আমরা বলছি নুন আর নিসা, নুন ফর উইমেন, নট ফর ওমেন। আমরা ওমেন বলছি না, নুন ফর উইমেন, অর্থাৎ বহুবচনের নুন। এই শব্দটার মধ্যে, এই টার্মটার মধ্যে আছে যে বহুবচনের, নারীবাচক বহুবচনের নুনটা পড়ে বহাল থাকবে। নুন আর নিসওয়া মানে হচ্ছে নারীবাচক বহুবচনের নুনটা বহাল থাকবে। আদারওয়াইজ অন্য নুন পড়ে যাবে, যেমন এখানে নুন পড়ে গেছে, এখানে ছিল তাকতুবিনা, এখানে নুন পড়ে গেছে, কিন্তু তাকতুবনা নুন রয়ে গেছে, ইয়াকতুবনা নুন রয়ে গেছে, এই দুটোই নারীবাচক বহুবচন। আচ্ছা, আর মুক্তা ভাই আরেকটা জিনিস আমি বুঝতে পারিনি, এই যে জিরান্ড মাসদার আর নো লঙ্গার ভার্ব, এইটা বুঝতে পারিনি, এটা মাসদার কিভাবে হলো? মাসদার এই যে এই শব্দগুলো যখন যে কোনো ভার্বের পূর্বে যখন এগুলো চলে আসবে, এই যে এই যে পাঁচটি এখানে আমরা দেখালাম, আন লান লি অথবা কাই অথবা লিকায় এবং ইজান এবং হাত্তা, যখন এগুলো আসবে তখন আর ওইটা ভার্ব আকারে থাকবে না। একটা এক্সাম্পল বলি, এখানে দেখেন ইয়াদরিবা মানে হলো ইয়াদরিবু, মূলত ছিল ইয়াদরিবু, তাই না? মূলত কি ছিল? ইয়াদরিবু। ইয়াদরিবু মানে হলো পেশ, তিনি পেশ করেছেন, ইয়াদরিবু, তিনি পেশ করেছেন। কিন্তু আয়াতে এই শব্দের অর্থ তিনি পেশ করেছেন নাই, আয়াতে এর অর্থ হবে পেশ করা, পেশ করতে। যেমন দেখুন, নিশ্চয়ই আল্লাহ লজ্জা বোধ করেন না উদাহরণ পেশ করতে। এখন শব্দটা হলো কি উদাহরণ পেশ করতে। আপনি ইংরেজি, আপনি যদি বলতেন যে হি প্রেজেন্টস অ্যান এক্সাম্পল, হি প্রেজেন্টস অ্যান এক্সাম্পল, এটা আপনি বলেন যে ইয়াদরিবু মাসালান। কিন্তু যখন আপনি তার আগে একটি আন আনবেন, ইংরেজিতে যেমনি ভাবে আপনি দ্যাট আনেন অথবা টু আনেন, তখন আপনি কি বলেন? যে টু প্রেজেন্ট অ্যান এক্সাম্পল অর প্রেজেন্টিং অ্যান এক্সাম্পল। তখন তো আরে ভার্ব রাখলেন না আপনি, ওটাকে আপনি তখন জিরান্ডে পরিবর্তন করে ফেললেন, ভার্ব আর ওটা থাকলো না। কারণ ভার্বের মধ্যে তো আপনি কাল পাবেন, কাল। হি প্রেজেন্টস অ্যান এক্সাম্পল মানে হচ্ছে তিনি বর্তমানে একটা এক্সাম্পল পেশ করছেন, কিন্তু প্রেজেন্টিং অ্যান এক্সাম্পল এর মধ্যে কোনো কাল নাই, উদাহরণ পেশ করা। এখন একটা অতীত হতে পারে, বর্তমান হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, নো টেন্স ইজ ইন্ডিকেটেড। জাযাকাল্লাহু খাইর। ওকে, তাহলে এগুলো আমরা এই বর্ণগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ মানে ঠোঁটস্থ। আনলান লি কাই, আনলান লি কাই লিকায় ইদান হাত্তা, আনলান লি কাই লিকায় ইদান হাত্তা।
এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যেটা প্রিন্ট আউট নিয়েছি সেখানে লি আর কাই লিকায়ের নিচে ব্র্যাকেটে লিকাইলা একটা লিকাইলা আন আছে এক্স্যাক্টলি। লি ও আল্লাহ তিনটা আছে। একেবারে ঠিকই বলেছো সিস্টার। ওই ওই আমি আজকে আমাদের যে ক্লাসরুমের যে কম্পিউটার ওইখানে আমি বসিনি, ওইটা স্টার্ট নিতে একটু, যেহেতু আমি একটু দেরি করে ফেলেছি স্টার্ট করতেই, আমি স্টার্ট করেছি হলো 8:55-তে জুমটা স্টার্ট করেছি। ওই কম্পিউটারটা স্টার্ট করতে, ওইটা তো ম্যাক, ওইটা একটু স্লো হয়ে গেছে, অনেক ফাইল জমা হয়ে ওটা ট্রান্সফার করতে পারছি না। ওইটা স্টার্ট নিতে দেখা যাচ্ছে 15 মিনিট লাগে। ওই জন্য আমি জুমটা স্টার্ট নিতে, এই জন্য আমি এখানে আমার বেডরুমে আরেকটা কম্পিউটারে বসে গেছি। এখানে ওই ডকুমেন্ট ওই কম্পিউটারে, এটা আরেকটা ডকুমেন্ট, আরেকটু আগের একটা ডকুমেন্ট, এটাই দেখাচ্ছে আমি, এই জন্য এখানে ওই কারেকশনটা নাই। জি আচ্ছা। তাহলে কি এইগুলো কি কেটে দেবো তাহলে? না কেটে দেবেন না, ওইটাই মূল ডকুমেন্ট আপনাদেরকে যেটা দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা। দ্যাট ইজ দ্য আপডেটেড কারেক্টেড ওয়ান। এখানে ওইরকম কারেকশন ওইরকম কিছু নাই, শুধু এইটুকু 1-2টা জিনিস নাই আর কি। তো এখন দেখেন আমরা এখানে যেটা ইয়ে করছি, একটা সেকেন্ড, আমি আপনাদেরকে যে ডকুমেন্ট দিয়েছি ওইটা ডাউনলোড করে নিই এর মধ্যে। তাহলে এখানে এগুলো আগে মুখস্থ করে ফেলেন, আন, লান, লি, কায়, লিকায়, ইদান এবং হাত্তা, এটা মুখস্থ করে নিতে হবে আর কি। একটু আমার মনে হয় 2 মিনিট সময় নিয়ে এটা আমরা মুখস্থ করে ফেলি। মুখ্তার ভাই আরেকটা জিনিস, ওই লাস্টের রোতে আমাদের প্রিন্ট আউটে ওয়া ফা এই দুটো আছে, এই দুটো কি তাহলে? আমি দেখছি এখনই, আমি ওই ইয়েটা নিয়ে নিচ্ছি। ওকে, পেয়ে গেছি, আমি ওইটা নিয়ে নেই। এটা না, এটা কি দেখতে পাচ্ছেন এখন? জি 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 দেখা যাচ্ছে। ওকে, এখানে উদাহরণের মধ্যে পরিবর্তন আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে অবশ্য কালারে করে দিয়েছি, এটা যেহেতু আপডেটেড। তো এটা এখন একটু খেয়াল করবেন। মুক্তার ভাই আর একটু নিচে যান, 5-এর নিচে ওয়া এবং ফা আছে, এই দুটো কি এর মধ্যে পড়ে? এগুলো এটাও এই যে আমরা এখানে দেখাচ্ছি ওয়া এবং ফা, এগুলো আসলে ডাইরেক্টলি এগুলো ওই যে সাবজেক্টিভ ইয়ে নয়, অব্যয় নয়, কিন্তু এগুলোর পরে একটা এই আন উজ্জ থাকে মনে করা হয়। এগুলোর পরে এই ফা এবং ওয়া এরপরে একটা আন উজ্জ থাকে, এটা ধরে নেওয়া হয়। এটা আমরা পরে আলোচনা করব, এগুলো পরে একটা ওগুলো উজ্জ থাকে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আলোচনাটা পরে আছে, আমরা সেই জায়গায় যাব। তো বেসিক্যালি আপনাদেরকে এই 5টা মুখস্থ করতে হবে। এগুলো আপনারা ধারণা রাখবেন, ওয়া এবং ফা। ওয়া যে ওয়াটি অথচ বোঝায়, ফা যেটি কারণ বোঝায়, এগুলোর পরেও এমন একটা আনুজ্য থাকে, ফলশ্রুতিতে এগুলোর পরে যে ভার্বটা, সেই ভার্বটাও সাবজাংটিভে রূপান্তরিত হয়ে যায়। এখন আমরা উদাহরণে আসি, যেমন ধরুন আন, এর অর্থ হলো যে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াস্তাহি লজ্জাবোধ করেন না, আই ইয়াদরিবা মাসালান যে তিনি উদাহরণ পেশ করবেন। দেখেন আমরা যদি লিটারাল মিনিং করি তাহলে হবে যে তিনি উদাহরণ পেশ করবেন। তাহলে অর্থটা কেমন হলো? নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না যে তিনি উদাহরণ পেশ করবেন। এটা কিন্তু ভাষার যে ফ্লো আছে, মানে আমরা যদি বলি লিটারাল ফ্লো, তাহলে সেই লিটারাল ফ্লোটা এখানে থাকে না। আপনাকে যদি এটার সাহিত্যিক ধারাটা অব্যাহত রাখতে হয় তাহলে বলতে হবে নিশ্চয়ই আল্লাহ উদাহরণ পেশ করতে লজ্জা বোধ করেন না। এবার বলতে হবে আপনাকে আল্লাহ doesn't feel shy of presenting an example। সেই জায়গায় আপনি জিরান ব্যবহার করছেন, ভার্বটাকে সরাসরি আপনি ব্যবহার করছেন না। আপনি বলতে পারতেন এভাবে, আল্লাহ does not feel shy that he presents an example। এভাবে বাক্য আসলে একটা বানালাম আর কি, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজের যে ফ্লো আছে সে ফ্লোটা এখানে বাধাগ্রস্ত হলো, ক্ষতিগ্রস্ত হলো। এই জায়গাটাই বেসিক্যালি এই মুদারের পূর্বে এই হরফগুলো এসে মুদারেটাকে
জিরান্ডে রূপান্তরিত করে। যেমন ধরুন তারপরে শব্দটি হলো লান, এরকম আরো অনেক এক্সাম্পল আমরা পড়বো। যেমন ধরুন লান, কিছুতেই নয়। ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, ফা যদি ইন, ফা অতঃপর ইন যদি, লাম তাফআলু তোমরা না পারো, ওয়ালান তাফআলু এবং তোমরা কখনোই পারবে না, তোমরা কখনোই পারবে না। এই লান আসার পরে দেখেছেন এখানে কিন্তু একটি তাফআলুনা ছিল, তাফআলুনা ছিল। এখানে এই তাফআলুনাটা এর নুনটি এখানে পড়ে গেছে, যে বহুবচন নুন আছে সেই বহুবচন নুনটি এখানে পড়ে গেছে। ওস্তাদ জি, লামটাও কি একটা কন্ট্রোলার? লাম, লামটাই একটি, লাম এই ফাইল লাম। লাম না, একই হয়। লাম এটা একটু একটু ভিন্ন। আমরা যখন এই যে এখানে আপনি দেখেছেন যে জুসিব অর্থাৎ যজম বিশিষ্ট করে, যেটা এই লামটা আসলে যজম বিশিষ্ট করে, লামও মাধ্যম। যজম বিশিষ্ট করে, এটা পরের আলোচনা, এই জন্য এখানে পড়ে গেছে, এই নুন পড়ে গেছে। যজম বিশিষ্ট করলে ওই নুন পড়ে যায়, এটা আমাদের পরের ভার্বের 3টা আলোচনা আছে। তো একটা আলোচনা তো বেসিক মারফু যেটা আমরা মুখস্থ করেছি, মানসুব আজকে পড়ছি, মাজজুম যখন পড়বো তখন ওটা দেখবো আমরা। এরপরে আসি লি কায়, লিকায়, লিকায়লা, লি আন, লি আল্লাহ, এরকম কোরআনে আছে সবগুলো। যে লি অথবা লিকায়, এর সাথে কখনো কখনো লা যোগ হয়, কখনো কখনো এই যে কখনো লি এরপর একটা আন, অর্থাৎ লিও থাকে আনও থাকে, আবার লি আন একসাথে হয়ে কখনো কখনো তার সাথে একটা লা যোগ হয়, এভাবে কোরআনে পাওয়া যায়। আচ্ছা আমরা দেখি, যেমন শুধু লি, লিয়াহকুমা বাইনান নাসি ফিমা ইখতালাফু ফিহি, লিয়াহকুমা যেন, লি এর মানে অর্থ কি? যাতে, তাই, তাই যে, সো দ্যাট, বেসিক্যালি ইংরেজিতে বলি আমরা সো দ্যাট, যাতে যেন, লিয়াহকুমা যাতে তিনি বিচার করতে পারেন, বাইনান নাস, দেখেছেন তিনি বিচার করেন, এটা আমরা বলছি না, যাতে তিনি বিচার করতে পারেন অথবা তিনি যেন বিচার করেন, বাইনান নাস মানুষের মাঝে, ফি মাফি সম্পর্কে, মা যা, ইখতালাফু তারা ইখতালাফ করছে, ফিহি তার মধ্যে, তার প্রসঙ্গে। মায়ের উপরে জবর হবে না? ইয়াহকুমা মিম জবর মা, এক্স্যাক্টলি, লিয়াহকুমা মিম জবর মা, জবরটা আপনি দিয়ে রাখেন, এর টাইপিং এ আমি জবরটা দিতে ভুলে গেছি। লিয়াহকুমা, সো দ্যাট he can judge between the people about which they were indulging in contention, সেখানে তারা they were having different opinions, এই ক্ষেত্রে তাদের তাদের মাঝে যেন তিনি বিচার ফয়সালা করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন? in order to settle the disputes among the people, মানুষের মাঝে ডিসপিউট গুলো তিনি সেটেল করে দেবেন, এই জন্য তিনি পাঠিয়েছেন। এখানে আমরা লি এরপর দেখতে পাচ্ছি লিয়াহকুমা হয়ে গেছে। লিয়াহকুমা হওয়ার কারণে অর্থের মধ্যে পরিবর্তন হচ্ছে, হি জাজেস এর পরিবর্তে আমরা দেখলাম যে তিনি, ফর হিম টু জাজ, তার জন্য বিচার করা, বিচার করার জন্য, এরকম অর্থে রূপান্তরিত হয়ে যায়। কায় আসে কখনো কখনো, যেমন কায় মানে যেন, যাতে, অর্থ কিন্তু আমরা বলে দিয়েছি। কায়ে নুসাব্বিহা, বলেছিল নুসাব্বিহু, নুসাব্বিহাকে কাসীরা, যেন আমরা আপনার ব্যাপক তাসবিহ পড়তে পারি, যেন আমরা আপনার ব্যাপক তাসবিহ পড়তে পারি, কায়ে নুসাব্বিহাকে কাসীরা। এরপরে কখনো কখনো আবার লিকায় আসে, যে আমরা দেখেছি লিকায়, যেমন লিকায় লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, লিকায় যেন, লা ইয়ালামা সে না জানে, বাদা ইলমিন জ্ঞানের পর, শাইআ কোনো কিছু। অর্থাৎ আমি মানুষকে বৃদ্ধ বানাই, বৃদ্ধ হওয়ার আগে সে প্রচন্ড জ্ঞানী ছিল, ভরপুর জ্ঞান, যখন বৃদ্ধ হয় তখন সে কিছুই চিনে না, জানে না, এত জ্ঞানী লোক, এখন তার জ্ঞান কোথায়? এখন সে তার নিজকেই চেনে না, নিজের সন্তানকে চেনে না, আত্মীয় স্বজনকে চেনে না।
তাহলে লিকায় লা ইয়ালাম মিন বাদি ইলমিন শাইআ, বাদা ইলমিন শাইআ, so that he doesn't know anything after huge knowledge. যখন একজন লোক তার একেবারে একেবারে ইয়ের বার্ধক্যে পৌঁছবে, তখন তার অবস্থাটা এরকম হয়। ওকে, তারপরে আসি আমরা লি আল্লাহ এর ব্যবহার, লি আন অথবা লি আল্লাহ। কোথাও কোথাও লিকায়লাও আছে, লিকায়লা, এই যে লিকায়লা দেখেছেন, লিকায় এবং লা একসাথে, কোথাও কোথাও একসাথে এভাবে লেখা, কোথাও কোথাও আলাদা এরকম লেখা, লিকাইলা অথবা লি আল্লাহ আছে একসাথে। রসুলান, রাসূলগণকে, মুবাশশিরিনা, সুসংবাদদাতা রূপে, ওয়া এবং মুনজিরিনা, সতর্ককারী রূপে আমরা পাঠিয়েছি। লি আল্লাহ, যেন না, ইয়াকুনা থাকে, লিন্নাসি মানুষের জন্য, আলাল্লাহি আল্লাহর উপর বা আল্লাহর বিরুদ্ধে, হুজ্জাত মানে দলিল, প্রমাণ, অজুহাত, বাদার রসুল, রাসূলগণের পর যেন মানুষের আল্লাহর বিরুদ্ধে আর এমন কোন যুক্তি থাকে, দলিল থাকে, অজুহাত থাকে যে আপনি তো আমাদের কাছে কোনো রসুল পাঠান নাই, বা আপনি তো বলেন না যে আপনি এক, আপনার ইবাদত কিভাবে করবে, এগুলো তো আপনি আমাদেরকে জানান না, আমরা কিভাবে জানবো? সেজন্য আমরা শিরক করেছি, কুফরি করেছি, বিদআত করেছি, এগুলো মানুষ যেন না বলতে পারে। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। বুঝতে পেরেছেন কিনা আপনারা? তারপরে হলো ইদান, এই এক্সাম্পল আমরা শেষ করি, তারপরে আবার আমরা আসবো। ইদান, ওয়া ইদান, এবং তখন, তখন তাহলে, দেন তাহলে, লা আতাইনাকা অবশ্যই আমরা প্রদান করব, আমরা তাদেরকে প্রদান করি, মিন লাদুন্না, মিন হতে, লাদুন এবং না, আমাদের পক্ষ হতে, আজরান প্রতিদান, আযীমা মহান। মূলত ইজান এটা ফেলে মুদারের পূর্বে আসে, কিন্তু এখানে ফেলে মুদারে এর পূর্বের এক্সাম্পল আমরা কোরআনে পাই না, এটা আরবি ভাষায় আছে। এই জন্য আমরা একটা ফেলে মাদি এর এক্সাম্পল দেখালাম যে ইজান এর ব্যবহারটা বোঝানোর জন্য। কোরআনে অন্য জায়গায় আছে ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, ইজান তখন, এই তখন অর্থে আসে। এটা সাধারণত আরবি ভাষায় এই ইদান এর ব্যবহারটা হয় ব্যাপকভাবে ফেলে মুদারের পূর্বে এসে সেটিকে মানসুব বানিয়ে দেয়। ইদান এবং তখন, লা অবশ্যই, আতাইনা আমরা দিব, হুম তাদের, মিন হতে, লাদুন্না আমাদের পক্ষ হতে, আজরান পুরস্কার, আযীমা মহা। এরপর আসে হাত্তা এর ব্যবহার। হাত্তা মানে যাতে, পর্যন্ত, দুটোই আছে। পর্যন্ত হাত্তা দেয় যখন এটি নাউনের পূর্বে আসে, যেমন হাত্তা মাতলাইল ফাজরি, তখন হাত্তাটি হরফে জার হয়ে যায়। কিন্তু এখন ফেলে মুদারের পূর্বে আসলে হাত্তা এর অর্থ হয় যাতে। ওয়া এবং লা তাকরাবু হুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের কাছেও যাবে না, হাত্তা যতক্ষণ না, এখানে কাছে যাওয়া মানে হচ্ছে যে টু হ্যাভিং ইন্টিমেসি, হাত্তা যতক্ষণ না, ইয়াতহুরনা তারা পুত পবিত্র হন। দেখেন হাত্তা ইয়াতহুরনা, তাহলে অর্থ কি দাঁড়াবে? তাদের পুত পবিত্র হওয়ার পূর্বে ইউ শুডন্ট অ্যাপ্রোচ দেন। ওকে, এখানে এই হাত্তা এরপর ইয়াতহুরনা আসলে ওই যে যেহেতু এটা নুন নিসওয়া, এটা কিন্তু ড্রপ করে না। সর্বশেষ আমরা যেটা দেখতে পাই তা হলো ওয়া এবং ফা এর ব্যবহার। ওয়া যখন অথচ অর্থ বোঝায়, ফা যখন কারণ অর্থ বোঝায়। যেমন লা তানহা,
তুমি নিষেধ করো না আন সম্পর্কে খুলুকিন চরিত্র, এমন কোন চরিত্র বা এমন কোন কাজ সম্পর্কে তুমি নিষেধ করো না। ওয়াতা আতিয়া, দেখেছেন ওয়াতা আতিয়া এখানে সর্বশেষ বর্ণ ইয়া হয়ে গেছে মিসলাহু, অথচ তুমি তার অনুরূপ কাজ করবে। তুমি ইউ শুডন্ট ফরবিড পিপল ফ্রম এনিথিং, অথচ তুমি নিজে সেই কাজটা করছো। এ ওয়া আসার পর আসলে ওয়া আন তাআতি, এখানে একটা আন উজ্জ আছে, এখানে ইয়া তাআতিয়া, তাআতিটা তাআতিয়াতে রূপান্তরিত হয়েছে। আসা ফায়ের ব্যবহার, জি ইয়ার উপরে তাহলে একটা ইয়ে থাকবে, জবর থাকবে জবর এখানে। আছে, একটা জবর, একটা আপনারা একটু লিখে নেন কাইন্ডলি, একটা জবর দিয়ে দেন। কি করছি আমি? আচ্ছা, তাতে তারপর হলো আসা, আসা আশা করা যায়, রাব্বুকুম তোমাদের রব, আন যে ওই যে আনের ব্যবহার, ইউহলিকা দেখেছেন, ইউহলিকা লিখছিল ইউহলিকু, আসা রাব্বুকুম আন ইউহলিকা, ধারণা করা যায়, আশা করা যায় তোমার রব ধ্বংস করবেন আদুয়াকুম তোমাদের শত্রুদেরকে, ওয়া এবং ইয়াস্তাখলিফা কম, এই যে ইয়াস্তাখলিফা, এই আন এর কারণে আনের প্রভাব কিন্তু এখানেও পড়েছে, ইয়াস্তাখলিফা, এবং তিনি খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন, অথবা খেলাফত প্রদান করবেন, দায়িত্ব প্রদান করবেন কম তোমাদেরকে, ফিল আরদে জমিনের পর, ফায়াংজুরা, ফায়াংজুরু টা ফায়াংজুরা, কারণ তিনি দেখতে চান কাইফা কেমন তা আমানু তোমরা আমল করো, তোমাদেরকে জমিনের নেতা বানানো হবে, তারপরে দেখা যাবে তোমরা কি করো, এটা তিনি করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন কিনা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, কোন জায়গায় অস্পষ্টতা আছে, কি করতে হবে? এই উদাহরণ আবার আমি বলবো, কিন্তু মূল ঘটনাটা কি ক্লিয়ার কিনা? এখানে কোন কোন হরফ মাসদারে পরিণত করে আর কি, ভার্বটাকে কোন কোন হরফ? সবগুলা তো না, তাই না? না, সবগুলো এক্স্যাক্টলি সবগুলো মাসদারে পরিবর্তন করে না, বেসিক্যালি মাসদারে পরিবর্তন করে আন, বেসিক্যালি মাসদারে পরিবর্তন করে আন বেসিক্যালি, আর যেগুলো মাসদারে পরিবর্তন করে সেগুলোর পরেও একটা আন উজ্জ থাকে বলে এটা মনে করা হয়। যেমন ধরুন আমরা এখানে লান বললাম, লান কিন্তু মাসদারে পরিবর্তন করলো না, রূপান্তরিত করলো না, জি ওয়ালান তাফআলু তোমরা কখনোই পারবে না। এই লি এর পরে একটা আন উজ্জ থাকে বলে ধরা হয়, যেমন এই যে লি আন দেখেছেন, জি লি এর পরে একটা আন উজ্জ থাকে বলে মনে করা হয়, সেই জন্যে লি এর পরে যেটা আসে সেটাও মাসদারে রূপান্তরিত হয়ে যায়। এই যেমন লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মাঝে বিচার করার জন্যে, আসলে এখানে লি আন একটা উজ্জ আছে বলে গ্রামার বিশারদরা তারা বলে থাকেন, আদারওয়াইজ লিটাও এটাকে ইয়েতে রূপান্তরিত করে, লিটাও এখানে তাকে ওই যে মাসদারে রূপান্তরিত করে। ঠিক তেমনি ভাবে বলা হয় যে হাত্তা, এটাও মাসদারে রূপান্তরিত করে, যেমন হাত্তা ইয়াথুরনা, এবং যেহেতু হাত্তা এটা আসলে হরফে জার বেসিক্যালি, এরপর একটা আন উজ্জ আছে বলে গ্রামারবিদরা তারা বলে থাকেন, যেমন হাত্তা আইয়াথুরনা, তার মানে এটা হলো, এটা কিন্তু এখন
তারা পুত পবিত্র হওয়া পর্যন্ত, এটাও কিন্তু আমরা মাজদার করে ফেললাম। হাত্তা ইয়াথুরনা, এটাও আমরা মাজদার করে ফেললাম। তাহলে আন এবং হাত্তা এবং লি, এর পরে একটা আন উজ্জ থাকে বলে ধারণা করা হয়, এগুলোই মূলত মাজদারে রূপান্তরিত করে। লান মাজদারে রূপান্তরিত করে না, ইজান মাজদারে রূপান্তরিত করে না, এবং ফা বা ওয়াও এগুলো মাজদারে রূপান্তরিত করে না। এবং এগুলোর পরেও আসলে এগুলোর পরে পরবর্তীটা কেন হয় সেটিও ধারণা করা হয়, যে এরপরে আসলে আনুজ্য থাকে, অথবা এরপরে নাসেবা অন্য কিছু উজ্জ থাকে। মুক্তার ভাই, যদি মাজদার পরিণত না হয় এবং ভার্বও না থাকে, তাহলে ভার্ব না থাকে মানে কি? মানে মাজদারে যে আপনি যে বললেন যে ওই 3টা হরফ ছাড়া বাকিগুলি মাজদার পরিণত হবে না, জি, তাহলে ওগুলো কি হবে? মানে ওগুলো কি ভার্ব থেকে যাবে? ভার্বই তো থেকে যাচ্ছে, ভার্বই তো থেকে যাচ্ছে। শুধু পরিবর্তনটা তো আমরা বলেছিলাম দুই ধরনের, একটা হলো যে ফর্ম মানে স্ট্রাকচার, যেমন তাফআলুনা ছিল, কিন্তু ওই নুনটা পড়ে গেছে, নুনটা পড়ে গেছে, তাই না? তো আমরা এই যে এবং ইয়ের মধ্যে আমরা এই যে নুন পড়ে যাওয়া বা অর্থাৎ সর্বশেষ বর্ণে দম্মা থাকলে সেটা ফাথায় রূপান্তরিত হওয়া, এই স্ট্রাকচারাল পরিবর্তনটা দেখবো আমরা। অর্থগত পরিবর্তন সেভাবে ঘটে না। তাহলে কি বলছি যে মাজদারে পরিবর্তন হওয়ার মানে হলো অর্থগত পরিবর্তন হওয়া? হ্যাঁ হ্যাঁ, অর্থ পরিবর্তন হচ্ছে, তো অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রেই স্ট্রাকচারাল চেঞ্জ হবে, কিন্তু যে ক্ষেত্রে আন নাই সেখানে অর্থগত পরিবর্তন হবে না, এটাই কি? এইটাই বক্তব্য, এটাই সামারি অফ দ্য ডিসকাশন, এক্স্যাক্টলি। তাইলে আমরা যেগুলো অর্থগত পরিবর্তন করে সেটা আমরা বললাম আন, লি এবং হাত্তা। আন, লি এবং হাত্তা। লিকাইটা করবে না, তাই না? লিকাই যেহেতু লি আছে, শুধু লি এর পরে একটা আন উজ্জ থাকে, এটা ধরে নেওয়া হয়। আর লিকায় যখন হবে অথবা লিকায়লা, তখন সাধারণত আমরা অর্থের পরিবর্তনটা দেখছি না। আচ্ছা আচ্ছা। যেমন এখানে আপনি দেখবেন কায়নুসাব্বিহাকা কাসীরা, যেন আমরা আপনার ব্যাপক তাসবিহ পড়তে পারি। মুক্তার ভাই, তার মানে ভার্বকে যদি আমরা মানসুব করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই হার্ফগুলি আগে আনতেই হবে, এইভাবে কি বলা যায়? ভার্বগুলোকে যদি আমরা জিরানে পরিবর্তন করতে চাই, তাহলে ভার্বের ফেলে মুদারের আগে এগুলো আনতেই হবে, না আনার কোনো উপায় নাই। অথবা ওইটাকে মাজদারে রূপান্তরিত করতে হবে, মাজদার। যেমন ধরুন ইন্নাল্লাহ, আমরা এখন এই বাক্যটাকে কি বলতে পারি? ইন্নাল্লাহ লা ইয়াদরিবু লি দারবি মাসালিন, অথবা ফি দারবি মাসালিন। আল্লাহ লজ্জাবোধ করেন না উদাহরণ পেশ করতে, উদাহরণ পেশ করার ক্ষেত্রে ফি দারবি মাসালিন। এভাবে আমরা তো সেটা মাজদার হয়ে গেল। এক্স্যাক্টলি, তখন ওটা মাজদার হয়ে গেল, তখন তার ওটা ভার্ব। আমরা তো মাদিকে চেঞ্জ করতে পারি না। না, মাদি তো অপরিবর্তনশীল, মাদি তো অপরিবর্তনশীল, সেজন্য ওইটা তো আমরা পরিবর্তন করতে পারছি না। তো এরপর তাইলে এখন এগুলোর উপর আমরা একটু ফেলে মুদারিকে নসব প্রদানকারীর বিস্তারিত
আন এটি সাধারণত যে ব্যবহৃত হয়, লি এবং হাত্তা এই দুটোই যাতে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়। লি আন, কাই এন্ড লিকাই এগুলো সবগুলি যাতে তাই অর্থ প্রদান করে। কোরআনে এদের ব্যবহার খুবই কম। লান এর অর্থ কিছুতেই নয়। এটি ফেলকে ভবিষ্যৎকালের প্রত্যাখ্যান সূচক অর্থে রূপান্তরিত করে। লান মূলত লা আন, এই যে বলেছিলাম না যে আন মিলে গঠিত হয়েছে, এই জন্যে এর পরে ভার্বটি ওই যে ইয়াতে পড়ে মানসুবে রূপান্তরিত হয়ে যায়। অথচ বোঝায় এমন লা, এমন ওয়াও, কারণ বোঝায় এমন ফা, এগুলো মুদারিকে মানসুবে রূপান্তরিত করে। লান ফেলে মুদারিকে মানসুব করলে এটি মূলত ভবিষ্যৎকালের না বোধকের অর্থ প্রদান করে, এটা মাসদারে রূপান্তরিত করে না। যদি মানসুব ক্রিয়ার অর্থ না বোধক করতে হয় তাহলে তার অব্যয়গুলোর সাথে কেবল লা যোগ করতে হবে। বিস্তারিত এটা আমরা পরবর্তীতে, এটা আমাদের নোট মানে হলো আমাদের মেইন বইয়ের যেটা আমরা বই পড়ছি সেটাতে আছে, কিন্তু এটা আপনারা বিস্তারিত পরের চ্যাপ্টারে পড়বেন। আসলে এখানে লিখবেন যে বিস্তারিত পরবর্তী চ্যাপ্টার, সেটা আমরা পড়ব। আন লা অনেক সময় আল্লাহ হয়ে যায়, যেটা আমরা এর আগে দেখে এসেছি। এখন এগুলো দিয়ে আমরা একটু রূপান্তরিত করি। যেমন ধরুন আপনাদের কাজ এটা, আন এর ব্যবহারে বলুন তো, এটা বলুন তো আপনারা। ইয়াকতুলা, ইয়াকতুলু, তাকতুলু, ইয়াকতুলা, তাকতুলা, নাকতুলা। এবার লান দিয়ে বলুন তো, লান। তাকতুবা, লান লান তাকতুবা, 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 তাকতুবি, ইয়াকতুবনা, তাকতুবনা, জি তাকতুবনা, জি, ইয়াকতুবা, সরি ইয়াকতুবা, ইয়াকতুবা, এক্স্যাক্টলি। তারপরে লি কাই লিকাই লি আন, ইয়াকতুলা, আকতুলা, নাকতুলা, তুবা, তাকতুবা, তুবি, জি জি। হাত্তা দিয়ে যদি আমরা বলি ইয়ানসুরা, ইয়ানসুরু, আনসুরা, 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 নানসুরা। জি, খুবই সুন্দর হয়েছে। ফাইন। এবার এখানে আপনারা এই নিম্নের উদাহরণ, এগুলো কোরআনের উদাহরণ, এখান থেকে আপনারা মানসুব ফেল কোনটি এবং পরিবর্তন কি হয়েছে এটা আপনারা খুঁজে বের করবেন। যেমন ধরুন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুনফিকু, আর নাই? তুনফিকু আছে, আর আছে কিনা? তানালু, তানালুনা ছিল, এটা তানালু। আমি যে ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন দেবে। ওকে, আজকে আচ্ছা আজকে জি বলেন প্লিজ। হ্যাঁ, তানালুটা নিশ্চয়ই কারণ তার আগে লান আছে তো, তানালু আসলে ছিল তো তানালু না, আবার তানফিকু আছে, তুনফিকু, তুনফিকু। হ্যাঁ, তারপরে তুহিব্বুনা, হ্যাঁ না ওখানে নাই, তুহিব্বুনা, বুনাটা নুন থাকলো কেন? হ্যাঁ তুহিব্বুনাটা নুন থাকলো কেন? থাকবে তো, থাকবে না কেন? ওখানে তো চেঞ্জ নাই, তো আসে নাই তো, এখানে তো আমদান লিকাই লাইলি কিছুই নাই, আসে নাই মিম্মা।
কিন্তু লানের ইম্প্যাক্টটা অত দূর যাবে না। না না, লানের তো ইম্প্যাক্ট হবে সব সময় তার সাথের ভার্বটার উপর। ও আচ্ছা, এই যে হাতটা তার সাথের ভার্বের উপর হবে। Lan never tanalu, you will attain albirra, the piety, righteousness, hatta until tunfiku is spent mimma tuhibbun, from the properties which you love most. তাহলে এখানে আমরা দেখতে পাই তুনফিকুনা ছিল, কিন্তু এটা তুনফিকু হয়ে গেছে হাত্তার কারণে। তাহলে এখানে মানসুব ফেল হলো তানালুনা তুনফিকুনা, এর পরিবর্তন হয়ে তানালু তুনফিকু হয়ে গেছে। ওস্তাদ যে আগের একটা আয়াতে এরকম হয়েছিল, সবগুলাই মানে মানসুব হয়ে গেছে, মানে একজনকে দিয়ে সবগুলা মানসুব হয়ে গেছে। এই যে এইটা 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 আতফ ছিল তো, আতফে দিদি আতফের কারণে, এক্স্যাক্টলি আতফের কারণে। এই যে আন, এখানে আসলে কি আই ইউহলিকা আই ইয়াস্তাখলিফা, এখানে মূলত হলো আই ইউহলিকা, এবং এখানে একটা আন উজ্জ আছে আই ইয়াস্তাখলিফা। তার মানে আল্লাহ চান তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিতে এবং তোমাদেরকে প্রতিনিধি বানাতে, দায়িত্ব দিতে। তার মানে এই আনটি মূলত এখানে আছে। এখানে তো এই মিম্মা, এখানে যে তহিব্বুনের আগে তো মিম্মা অলরেডি আলাদা করে এখানে এই আছে, হরফি আছে, এটা এইটার উপর কোনো অবশ্য আতফ হয়নি। আতটা বুঝলাম না। আত মানে হলো কি, আমরা বাংলা যেমন ধরেন বলি যে আমি বাজার থেকে বই কিনেছি এবং অমকের সাথে দেখা করেছি, মানে ওই যে কনজাংশন, ওইটার সাথে এটা আমরা কি করলাম, সম্পৃক্ত করলাম না, এই যে এবং দিয়ে আগের বক্তব্যের সাথে কিন্তু এটাকে মিলিয়ে দিলাম। আমি বলতে পারতাম আমি বাজারে গিয়ে বই কিনেছি এবং আমি তার সাথে দেখা করেছি। আপনি তো এবং আমি তার সাথে এই তো বলেন না, আপনি মধ্যখানে কিছুকে ড্রপ করে আগেরটার সাথে এটাকে যোগ করে দেন। আমি বাজারে গিয়েছি এবং তার সাথে দেখা করেছি, এটাকে এই কনজাংশনটি যেখানে থাকে এই 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 কনজাংশনের কারণে, কনজাংশনের উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে। ইন যদি আরাদা চান, আন যে ইউহলিকা তিনি ধ্বংস করে দেবেন, আল মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়ামকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান তাহলে তোমরা কার ইবাদত করবে? এখানে ইউহলিকা, নাইস, গ্রেট। মূল ছিল ইউহলিকু, এগুলো ইউহলিকা। ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনু, তোমার কাছে যতক্ষণ না তোমার ইয়াকিন মানে মৃত্যু, তোমার মৃত্যু আসে ততক্ষণ পর্যন্ত রবের ইবাদত করো। তার মানে তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এখানে কোনটা বলেন তো? ইয়া, নাইস। মূলত ছিল ইয়াতি, হয়ে গেছে ইয়াতিয়া। তারপর হচ্ছে ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লান তাখরিকা, কখনোই বিদীর্ণ করতে পারবে না, আল আরদা, জমিনকে, ওয়া এবং লান নেভার, তাবলুগা, পৌঁছতে পারবে, বালাগা ইয়াবলুগু, আল জিবালা, পাহাড়গুলোতে, তুলা, লম্বায়, তুমি পাহাড়গুলো এর মতো হতে পারবে না, আবার জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। এখানে কি কি আছে বলুন তো? তাখরিকা আর তাবলুগা। ভেরি নাইস, তাখরিকা এবং তাবলুগা। হাদা মিন ফাদলি রাব্বি, ইহা আমার রবের অনুগ্রহের অন্তর্ভুক্ত। লিয়াবলুয়ানি, তিনি আমাকে পরীক্ষা করার জন্যে। আশকুরু, কি আমি শুকর আদায় করি, আম আকফুরু, নাকি আমি অকৃতজ্ঞ হই। এখানে কি আছে?
মিটা এখানে পড়লাম তো ইয়াবলুগা Exactly. Yabluwa. ইয়াবলুয়ানি ছিল yablu। ইয়াবলুআনি এখন হয়ে গেল yabluwa। ইয়াবলুয়া বালা, বালা মানে পরীক্ষা, বালা মুসিবত আমরা বলে থাকি। তারপরে হলো ওয়ানজির, এবং আপনি সতর্ক করুন, বিহি তার মাধ্যমে, আল্লাযিনা তাদের যারা ইয়াখাফুনা ভয় করে, আই ইউহশারু যে তারা একত্রিত, তাদেরকে একত্রিত করা হবে, ইলা রাব্বিহিম তাদের রবের দিকে। ইউশারু ইউহশারু না ছিল, হয়ে গেল ইউহশারু। ওয়া এবং আনজির সতর্ক করুন, বিহি তার মাধ্যমে, আল্লাযিনা তাদের যারা ইয়াখাফুনা ভয় পায়, আই ইউহশারু যে তাদেরকে একত্রিত করা হবে, ইলা রাব্বিহিম তাদের রবের দিকে। এখন এই আন আসার কারণে এটাকে আমরা মাসদার অর্থ গ্রহণ করব কিভাবে? আপনি যারা তাদের রবের কাছে একত্রিত হওয়াকে ভয় করে, দেখেন একত্রিত হওয়াকে আমরা কিন্তু তারা একত্রিত হবে, এটা আমরা অর্থকে এবার চেঞ্জ করে ফেললাম। তাদের রবের কাছে একত্রিত হওয়াকে যারা ভয় পায়, আপনি তাদেরকে এর মাধ্যমে সতর্ক করবেন। অর্থের পরিবর্তনটা আপনারা লক্ষ্য করলেন। মুক্তার ভাই, এই যে ওয়া আনজির, এটা কি আমর? আমর, হ্যাঁ, আনজির মানে আদেশ, আমর, আমর, এক্স্যাক্টলি আমর। আমাদের এরপরে আলোচনাটাই হলো আমাদের আমর, আরো একটা ক্লাস করে আমাদের আলোচনা হলো আমর। এই জন্য ওয়ার কোনো ইমপ্যাক্ট ওর উপর নাকি? ওই যে ওয়ার ইমপ্যাক্ট নাই তো, ওয়া যখন অথচ অর্থ প্রদান করবে তখন এটার ইমপ্যাক্ট আছে। এখন ওয়া এর কোনো ইমপ্যাক্ট, ওয়া তো এমনি এখানে আতফ মানে হলো এবং কানেক্টিং, এটা কানেক্টিং। তারপরে হলো কানেক্টিং যেগুলো, সেগুলো তো কনজাংশন। কনজাংশনটা তো হারফ। হ্যাঁ হারফ, কিন্তু হারফে নাসই বানাতো, হরফ তো বটেই, কিন্তু আমরা যে হরফ ফেলে মুদারিকে জবর দেয় ওই রকম হরফ না। ও আচ্ছা, সব হরফ তো আর ফেলে মুদারিকে জবর দেয় না, কিছু কিছু দেয়, যে কয়টা আমরা পড়ি ওই কয়টাই। সরি মুক্ত ভাই, কি যেন বললেন? হারফে নাসেবা, সরি, এটা আমরা বলি নাই। সাবজাংটিভ মানে হলো নাসেবা, নসব দেয়, মানসুব করে। নাসেবা মানে হলো নসব দেয়, মানে মানসুব করে, এটাকে বলে নাসেবা। মুক্তার ভাই, তাহলে কোশ্চেনটা হলো যে ওয়াটা মানসুবা দিবে না, সেখানে আমরা ধরে নিব ওখানে লান নাই ওই ওয়ার পরে। এক্স্যাক্টলি, তো এটা আমাকে নাসিবা থেকে বুঝতে হবে কোনটাতে লান আসবে কোনটাতে লান আসবে না। এক্স্যাক্টলি, এটা নাসেবা দেখে বুঝবে, এবং আমরা দেখবো যে এই ওয়াটি কি অর্থে ব্যবহার, এই ওয়াটা এবং অর্থে ব্যবহার, কিন্তু ওই ওয়াটা হলো অথচ। কনটেক্সট দেখতে হবে, কনটেক্সটটা দেখতে হবে। এর ব্যবহার খুবই কম, খুবই রেয়ার, যে ওয়াটি তার পরবর্তী ইসিমটিকে মানসুব বানায়, এই জাতীয় ওয়া এর ব্যবহার খুবই রেয়ার। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, ফা অতঃপর আরাদা চাইলেন, ইরাদা করলেন, ইচ্ছা করলেন, রাব্বুকা তোমার রব, আন ইয়াবলুগা যে তারা উভয়ে পৌঁছবে, আশুদ্দাহুমা তাদের উভয়ের যৌবনে তারা পৌঁছবে, তোমার রব এটা চান। এখন এখানে কি আছে বলুন তো? অর্থের মধ্যে কি পরিবর্তন হবে বলুন তো, দেখি অর্থের পরিবর্তনটা বলুন তো। পৌঁছানো, এক্স্যাক্টলি, পৌঁছানো। তাইলে আপনার রব, তারা তাদের যৌবনে পৌঁছানোকেই আপনার রব চেয়েছেন। আপনার রব চেয়েছেন তারা তাদের যৌবনে পৌঁছানোকে। এখন দেখেন, আমরা এর আগে অনুবাদ করলাম, শাব্দিক অনুবাদ কি? আপনার রব চেয়েছেন যে তারা তাদের যৌবনে পৌঁছুক, বা যেন তারা তাদের যৌবনে পৌঁছে। কিন্তু আমরা এখন অনুবাদ করলাম কি? তারা তাদের যৌবনে পৌঁছাকেই আপনার রব চেয়েছেন। তার মানে হলো কি জানেন? তা হলো ফা আরাদা ফাইল, রাব্বুকা ফাইল, আন ইয়াবলুগা আশুদ্দাহুমা পুরাটাই হলো মাফউল।
ওয়াটা কি মাফউল, এই জন্য আমরা ওই নোকে অর্থ প্রদান করেছি, অথচ এটা কিন্তু ভার্ব, কিন্তু এটা হয়ে গেল মাফুল। আর মাফুল তো আমরা জানি ইসিম ছাড়া তো আর মাফুল হয় না, তার মানে এটা আসলে ইসিম হয়ে গেছে, ভার্ব আর থাকে নাই। এরপরে হলো ওয়ালি তাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ওয়া এবং লি মানে যেন, তাআলামা তুমি জানো, আন্না নিশ্চয়ই ওয়াদাল্লাহি আল্লাহর ওয়াদা হাক্কুন সত্য। তাহলে আমরা বলেছিলাম যে লি এর পরে একটা আন উজ্জ থাকে ধরে নেওয়া হয়, এই জন্য লি এর পরে এটা মিম, এটা মানে ফেল মুদারিটা মানসুব হয়ে যায়। তাহলে অর্থটা কি হবে? তুমি জানার জন্য যে আল্লাহর ওয়াদা সত্য, তুমি জানার জন্য যে আল্লাহর ওয়াদা সত্য, যেন তুমি জানো যে আল্লাহর ওয়াদা সত্য, তার পরিবর্তে আমরা অর্থ বললাম যে তুমি জানার জন্য যে আল্লাহর ওয়াদা সত্য। তার মানে এটা মাজদার হয়ে গেল ওয়ালি ইলমিকা, তোমার জানার জন্য, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালি ইলমিকা, এরকম অর্থ হচ্ছে। ওয়ামা ইয়ামবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, ওয়া আর মা ইয়ামবাগি শোভনীয় নয়, শোভনীয় নয়, ইট ইজ নট বিফিটিং, ইট ডাজন্ট গো উইথ হিজ অনার, কার? লিররহমান আল্লাহর জন্য, আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আন যে ইয়াত্তাখিযা তিনি গ্রহণ করবেন, ওয়ালাদা কোন ছেলে সন্তান, আর মা ইয়ামবাগি শোভনীয় নয়, রহমানি রহমানের জন্য, আল্লাহর জন্য, আন যে ইয়াত্তাখিযা তিনি গ্রহণ করবেন, ওয়ালাদা কোন ছেলে সন্তান। এখানে এখানে আপনার বলেন তো ইয়েটা কোথায়? ইয়াত্তাখিযা, এটা ছিল ইয়াত্তাখিযু, হয়ে গেল ইয়াত্তাখিযা। শব্দটা কোথা থেকে হচ্ছে? একটা ফায়ারিং এর শব্দ হচ্ছে মনে হচ্ছে। এটা ফায়ারিং এর শব্দ হচ্ছে, হ্যাঁ আমি একটু অফ করে দিই সবাইকে আবার। তাহলে এখানে অর্থ দাঁড়ায় আপনার রবের জন্য শোভনীয় নয় কোন ছেলে সন্তান গ্রহণ করা। দেখেন অর্থ পরিবর্তন হয়ে গেছে, কোন ছেলে সন্তান গ্রহণ করা আপনার রবের জন্য শোভনীয় নয়। এর আগে অর্থ ছিল কি? আমরা শাব্দিক অর্থ করলে অন্যরকম দাঁড়ায়। ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা কখনোই, লান নাসবিরা কখনোই আমরা ধৈর্য ধরব না, আলা তুআমিন ওয়াহিদিন একটি খাবারের উপর। এখানে লান আসার পর নাসবিরুটা নাসবিরা হয়ে গেছে। হে মূসা, আমরা একটি খাবারের উপর কখনোই ধৈর্য ধারণ করব না। ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা মূলত ছিল লান নুমিনু, আমরা কখনোই ঈমান আনবো না, লাকা তোমার জন্য, হাত্তা নারাল্লাহ জাহরাতান। এখানে কি আছে বলেন তো? লান নুমিনা তো আমরা বুঝলামই, আর কোথায় আছে? হাত্তা নারা, আর এখানে আছে নারা, এক্স্যাক্টলি তার নারা, পরেই আছে। কিন্তু নারা তো আর আপনি পরিবর্তন দেখতে পাবেন না যেহেতু শেষে ইয়া আছে। তাহলে হাত্তা নারা অর্থগত পরিবর্তন হবে, হাত্তা যেহেতু এসছে এবং হাত্তার পরে একটা আন উজ্জ থাকে বলে আমরা বলেছি, এবং এই জন্য এটা জিরান্ডে পরিণত হয়। যতক্ষণ না আমরা আল্লাহকে জাহারাতান জাহেরি প্রকাশ্যে দেখতে পাই। দেখেন তো অর্থ কি হলো? আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে না পাওয়া পর্যন্ত তোমার প্রতি কখনোই আমরা ঈমান আনবো না। অর্থ পরিবর্তন হয়ে গেল, দেখতে পাওয়া হয়ে গেল নারা। এক্স্যাক্টলি। লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, এখানে কি আছে? লানের পরে যেহেতু ইয়াদখুলা, ইয়াদখুলা মূল ছিল ইয়াদখুলু, ইয়াদখুলু, লান ইয়াদখুলা কখনোই প্রবেশ করবে না, আল জান্নাতে জান্নাতে, ইল্লা ছাড়া ব্যতীত, মান যে কানা হয়ে যায় হুদান ইয়াহুদি আও নাসারা অথবা খ্রিস্টান, যে ইহুদি অথবা খ্রিস্টান হয় সে ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই না।
মুক্তার ভাই, জি এর আগে যে তিয়া তাহতি ইয়া ওখানে ইয়ার পরে ফাতা পেয়েছিল, এখানে ইয়ার পরে কেন ফাতা পেল না? মানে এটা আলিফে মাকসুরা দেখে নাকি? এটা আলিফে মাকসুরা দেখে এক্স্যাক্টলি। ওইটা তো তাতিয়া আহ মানে তো ওই ইয়ার পরে ফাতাটা দিয়ে দেওয়া হলো। ও ও সেই ইয়াটাকে উচ্চারণ করা সহজ, কিন্তু এই ইয়াটাকে উচ্চারণ করা সহজ না। নারায়া করতে আপনার জন্য কষ্ট হবে, কিন্তু ইয়াতিয়া বলতে আপনার জন্য কষ্ট নাই। আর এটা তো আলিফে মাকসুরা নার, আর ওই ইয়াতিয়ার মধ্যে ওইটা মাকসুরা নয়, কারণ ওইখানে কোনো টান নাই। ইয়াতিয়া, ইয়ার পরে ইয়ে পেয়ে গেছে আর কি। জি। আর ওই ইয়াটা ছিল কাসরার, অলরেডি ইয়া ছিল, ওটা অলরেডি ইয়াতে সুকুন ছিল। ইয়াতে সুকুন ছিল এক্স্যাক্টলি। ওইখানে আসলে সুকুন মানে ওইখানে ইয়ে ছিল, হরকত ছিলই, এই জন্য হরকত রূপান্তরিত। সেখানে তো হরকত নাই। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, লান তুগনিয়া, এই যে এখানে চলে এসে মূলত লান তুগনি, লান তুগনিয়া, কখনোই কোনো কাজে লাগবে না, আনহুম তাদের পক্ষে, আমওয়ালুহুম তাদের সম্পদ সমূহ। আমি এই তিনটা এক্সাম্পলে যেটা আমার মনে হচ্ছে, যেটা যদি ইয়া এই যে কাসরার পরে যদি ইয়া আসে তখন ইয়াতে, এটা আপনি ধরে নিতে পারেন, ইয়াতে ফাথা হবে, কিন্তু ফাথার পরে যদি ইয়া আসে তখন ওইটা ফাথা মাকসুরা হয়ে যায়, মাকসুরা হয়ে যাবে। আসলে ফাতার পরে ইয়া আসলে এটা আসলে আলিফ, আর কাসরার পরে ইয়া আসলে এটা আসলে ইয়া। কথা ঠিক, কথা ঠিক, কথা ঠিক। তখন এটা এক্স্যাক্টলি এটাই বিষয়। তখন এটা ওই যে মাকসুরা হয়ে যায়, অর্থাৎ টান, এর উপরে আসলে কোনো ইয়ে থাকে না, তখন এর উপর কোনো আপনার হারাকা থাকে না। কিন্তু তার আগে ইয়া তো চায়, তার আগে একটা জের থাকুক, যদি থাকে তখন সেটা একটা ইয়ে হয়, উচ্চারণ করা যায়। লা ইয়াদখুলাল জান্নাতা, এটা আমরা বলছি না, লাযিনা কাফারু লান তুগনিয়া, এটা বললাম। লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনোই কবুল হবে না। লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কখনোই কবুল হবে না। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউকফারু, ওয়া এবং মা যা ইয়াফআলু তারা করে, মিন খাইরিন যা কিছুই কল্যাণকর তারা করে, ফা লান ফলে, নেভার, ইউকফারুহু, ইউকফারু, এক্স্যাক্টলি ইউকফারু। কিন্তু এখানে মা ইয়াফআলু এর পরে তো মা ইয়াফআলুনা ছিল, সেটা কই? এই যে ওয়া আছে আর তার আগে, হ্যাঁ না, এটা ওয়া ওয়া, এটা ওয়াইয়ের ইস্যু না, এটা আসলে মায়ের ইস্যু। এটা আসলে জুমলা, এটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের কারণে এক্স্যাক্টলি এই মা শর্তিয়া, এটা আমাদের আলাদা চ্যাপ্টার আছে এর উপর। মা শর্তিয়া মানে কন্ডিশনাল, যেটাকে আমরা বলি ইন, ইফ, ইন এবং ইফ, এই জাতীয় শর্ত মানে কন্ডিশনাল ওয়ার্ড যদি কখনো ফেলে মুদারের পূর্বে আসে, তখন এটা কি হয়ে যায়? এটা ওই যে মাজজুম, ওই পর্যায়ে আমরা পরে গিয়ে এটা আলোচনা করবো, এর উপর আমাদের আলোচনা আছে পরে। এটা আপাতত এই দিকে তাকানো দরকার নেই, এখন তাকাতে হবে এখানে। লান আসার কারণে ইউকফারুনা, এটা নুন পড়ে গেছে, ইউকফারুহু হয়ে গেল। তা কখনোই অস্বীকার করা হবে না। তারা যা কিছুই ভালো কাজ করুক না কেন, তা অস্বীকার কখনোই করা হবে না, তার পুরস্কার তাকে দেয়া হবে, হয় দুনিয়াতে অথবা আখিরাতে। ওয়ালা তাহলিকু রুউসাকুম, জি, ওই হুটার মিনিংটা এখানে কি হবে? হু মানে হলো তা, ওই যে খায়রিন কল্যাণকর কাজ, ওই কল্যাণকর কাজ, উত্তম কাজ, এটাকে প্রত্যাখ্যান করা হবে না, ওই কাজটাকে, that work will never be rejected, that will be rewarded either in this world or in the hereafter. وقاتلوهم حتى لا تكون فتنة, এবং কাতিলু তোমরা যুদ্ধ করো, হোম তাদের বিরুদ্ধে, হাত্তা যতক্ষণ না,
যতক্ষণ লা তাকুনা হয় ফিতনাতুন, ফিতনা, যতক্ষণ ফিতনা না থাকে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তার মানে আপনি হাত্তা আসার কারণে এটা মনে 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 করলেন যে এখানে একটা আনুজ্য আছে, কি বলবেন? ফিতনা শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকুন, যুদ্ধ করুন, তোমরা যুদ্ধ করো। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। জি, এর আগেরটাই ফিতনাতুনটা কি ফাইল? ফিতনা ফাইল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফিতনা ফাইল, ফিতনা না থাকা পর্যন্ত, ওই যে ফিতনা না থাকা, ফিতনাই ফাইল, এই জন্য তাকুনু হয়েছে, আদারওয়াইজ যদি ইয়াকুনা হতো। ওয়ালা তাহলিকু, এবং তোমরা মুন্ডাবে না, শেপ করবে না, রুউসাকুম তোমাদের মাথা, এটা হজের আয়াত, হাত্তা যতক্ষণ না ইয়াবলুগা পৌঁছে, আল হাদিয়ু হজের কোরবানির পশু, মাহিল্লাহু তার মহল্লায়, মাহিল্লা আমরা যেটা বাংলায় বলি মহল্লা মানে স্থান, তার মহল্লায় অর্থাৎ তার স্থানে, কোরবানির পশু তার স্থানে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না। এটা আপনারা জানেন যে হজে যারা হজে কেরান এবং হজে তামাত্তু করে তাদের জন্য আলাদা কোরবানি করতে হয়। হজের কোরবানিকে বলা হয় হাদি, হাদি, আর এমনি আমরা যে কোরবানি করি এটাকে বলে উদহিয়া, নন হাজিরা যেটা করে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হাত্তায়ের পরে ইয়াবলুগু, ইয়াবলুগাতে রূপান্তরিত হয়েছে এবং অর্থেও পরিবর্তন হলো। ওয়ালা তাহলিকু এখানে কেন নুন পড়ে গেছে? এটা তো এই যে মাজজুম, যেটা আমরা আগামী ক্লাসে পড়বো, যেটা হলো লা তাহলিকু, তোমরা মাথা মুন্ডাবে না, নিষেধাজ্ঞা হওয়ার কারণে এখানে নুন পড়ে গেছে, ওটা নিষেধাজ্ঞার কারণে। আমরা ওই চ্যাপ্টার পড়ছি না, আমরা পড়ছি হলো এই চ্যাপ্টার। জি, তো এখন তাহলে অর্থের মধ্যে কি পরিবর্তন হচ্ছে? কোরবান, হজের কোরবানির পশু তার স্থানে না পৌঁছা পর্যন্ত, দেখেছেন আমরা কিন্তু ভার্ব নাই, এখন এটাকে জিরানে পরিবর্তন করলাম, তোমরা তোমাদের মাথা মুন্ডাবে না। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। ওয়া এবং লা ইয়াজালুন, এটা আপনারা পড়ে এসেছেন। লা ইয়াজালুনা তারা অব্যাহতভাবে, ইউকাতিলুনাকুম তারা যুদ্ধ করবে তোমাদের সাথে, হাত্তা যতক্ষণ না, ইয়ারুদ্দুকুম তারা ফিরিয়ে দেয় তোমাদেরকে, আন হতে, মানে ইয়ারুদ্দু মানে মোরতাদ বানিয়ে দেয়, কম তোমাদেরকে, আন দীনিকুম তোমাদের দিন হতে বিচ্যুত করে, ইন যদি ইস্তাতাউ তারা সক্ষম হয়, ইন যদি ইস্তাতাউ তারা সক্ষম হয়। লা ইয়াজালুনা এর অর্থ হচ্ছে তারা অব্যাহতভাবে, they will continue, they will never cease to fight you until তারা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে বিচ্যুত করে। এই বিচ্যুত করাটা কি? মোরতাদ বানিয়ে দেয়, এখান থেকে বলা হয় মোরতাদ, রিদ্দা। ইন যদি ইস্তাতাউ তারা সামর্থ্য রাখে, সক্ষম হয়। এখানে হাত্তা এরপর ইয়ারুদ্দুনাটা ইয়ারুদ্দু হয়ে গেছে, ওই যে ড্রপ করেছে নুন, তাহলে অর্থ হবে যারা বিচ্যুত করার প্রক্রিয়ায় নিয়োজিত তারা মুরতাদ। যারা বিচ্যুত প্রক্রিয়া নিয়োজিত না, যারা বিচ্যুত হয়ে গিয়েছে তাদেরকে করার না, বিচ্যুত যারা হয়ে গিয়েছে তাদেরকে বলে অতএব জি শোনা গেল না, আরেকবার বলেন। মানে যারা বিচ্যুত হয়ে গিয়েছে ধর্ম থেকে তাদেরকে বলে মোরতাদ, আর যারা বিচ্যুত করে তারা তো শত্রু, ইহুদি, খ্রিস্টান, মুশরিক অথবা ধরো নাস্তিক ইত্যাদি বিভিন্ন কিছু হতে পারে, যারা বিচ্যুত তাদেরকে বলে মোরতাদ।
ওস্তাদ 17 আর 18 নম্বর আয়াতে 17টাতে ওয়ালার পরে নুনটা ড্রপ হলো ওই ইয়ের জন্য কিন্তু 18তে ড্রপ হলো না। কারণ হলো 17তে এই লাটা হলো নিষেধাজ্ঞার লা, নিষেধাজ্ঞা, ডু নট, আর এটা হলো ডাজ নট, এটা হলো জেনারেল নেগেশন, আর এটা হলো কি ফরবিডিং নেগেশন। আমার ওটা দুইটাই আমার, কিন্তু একটা ফরবিডিং। না, ডাজ নটটা তো আমার না। না, এটা আমার না, এটা তো মাজালা পড়েছিলাম ওইটা নাকি? জি কানা হ্যাঁ, ওই যে মাজালা পড়েছেন আপা। হ্যাঁ, আপনাদের তো নোবেল প্রাইজ দেওয়া দরকার, আপনার তো মাশাআল্লাহ রিটেনশন সো মাচ। মাজালাটাই ফেলে মুদারিতে লা ইয়াজালু হয়ে গেছে। মা না এসে লা এসেছে এখানে। জি জি, কারণ ফেলে মুদার আগে তো আর মা বসে না সাধারণত, এই জন্য লা ইয়াজালুনা, দে উইল কন্টিনিউ or they will not cease। যদি আমরা সাধারণ অর্থ করি তাহলে বলবো they will not cease, আর অন্যথায় এটা হলো they will continue yuqatilunakum, to fight with you। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা তো সাধারণ না, যেমন he does not do, এটা হলো একটা না, আর এটা হলো don't do, এটা হলো don't do, আর এটা হলো doesn't do। জাযাকাল্লাহ। এইখানে এই জন্য এটা পড়ে না, শুধুমাত্র নিষেধাজ্ঞার ফরবিডিং যেটা সেগুলোতে এটা পড়ে যায়। তাহলে আমরা দেখতে পাই লা ইয়াজালুনা, তারা অব্যাহতভাবে ইউকাতিলুনাকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, হাত্তা, যতক্ষণ না, ইয়ারুদ্দুকুম, তারা ফিরিয়ে দিতে পারে তোমাদেরকে, আন দীনিকুম, তোমাদের দিন থেকে, ইন ইসতাতাউ, যদি তারা সামর্থ্য রাখে, সক্ষম হয়। আর এই আয়াতটি আপনারা পড়ে এসেছেন, ওয়া এবং লা তাকরাবু, তোমরা নিকটেও যাবে না হুন্না তাদের। এখানে নৈকট্য মানে হচ্ছে আমরা রিলেশন, ইন্টিমেসি, হাত্তা, যতক্ষণ না, ইয়াতহুরনা, তারা পবিত্র হন। মান্থলি সাইকেল অর পোস্টনাটাল পিরিয়ড, যেটা আমরা আফটার দ্য লেবার টাইম, যে 40 days, তারপর আনটিল দে বিকাম পিওর, ততক্ষণ পর্যন্ত তাদের কাছে তোমরা যাবে না। এখানে হাত্তা এর পর ইয়াথুরনা হয়েছে, তার মানে হলো তারা পবিত্র হওয়া পর্যন্ত। জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, এখানে নুন ড্রপ করার কারণে তো নুনুন নিসওয়া। জাআলা লাকুম, তিনি তোমাদের জন্য বানিয়েছেন আল-লাইলা, রাতকে, লিতাসকুনু, যে লি আসার কারণে তাসকুনুনাটা তাসকুন হয়ে গেছে, যেন তোমরা, তাসকুনু সাকানুন মানে হলো বাস করা, শান্তি পাওয়া, প্রশান্তি নেয়া অথবা বিশ্রাম নেয়া, ফিহি, তার মধ্যে। রাত বানিয়েছে যেন রাতে তোমরা বিশ্রাম নিতে পারো। লি তাসকুন, তাহলে অর্থের মধ্যে আমরা পরিবর্তন করলাম, তোমরা তার মধ্যে বিশ্রাম নিতে পারা, বিশ্রাম নেয়ার জন্য তিনি রাতকে তৈরি করেছেন। হাসিবু, তারা ধারণা করে, আন লা, এটা মূলত আল্লাহ, আন এবং লা, এটা আল্লাহ হয়ে গেছে, এই জন্য তাকুনা ফিতনাতুন, আন লা তাকুনা ফিতনাতুন, কোন ফিতনা হবে না, তারা ধারণা করেছিল, তারা ধারণা করেছিল যে কোনো ফিতনা হবে না। ফিতনা না হওয়ার, কোন ফিতনা না হওয়ার ধারণা তারা করেছিল, অর্থের পরিবর্তন। ফিতনাতুনটা কি এখানে? ফিতনাতুনের ফাইল, ওই যে এর আগেও তো ফাইল হয়েছে। হ্যাঁ, কানা তো আমরা ভার্বের তো ফাইল খুঁজবো না, তো ইসম কানা খবর কানা খুঁজবো, তো বুঝতেছি না এটা আমি। ওই কানা কোথায়? ওই যে কানা তাকুনা, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সিস্টার, এই তো আপনি আরো গভীরে চলে গেছেন। এখানে ফাইল আসলে বুঝতেছি না আর কি। এটা
এটা আমরা ফাইল খবর বলছি। কানা খবর তো দেখি না, মানসুবে কিছু দেখছি না। এইটাকে আমরা তাকুনাটা তো আসলে এক ধরনের ফেল, মানে ওই যে আমরা ফেলে আফআলে মুশাব্বা মানে আসমায়ে মুশাব্বা বিল ফেল, এটা কিন্তু আসলে ফেলের মতো, যদি এটা ফেল না, এটা ফেলের মতো। কখনো কখনো অক্সিলারি ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। এটাকে আপনি সেইভাবে এটাকে আপনি যদি ফেল নেন তাইলে আপনি ফিতনাটাকে বলবেন ফাইল। আদারওয়াইজ আপনি যদি এটাকে ওই যে আসমা মুশাব্বা বিল ফেল যদি বলেন তাহলে আমরা বলবো তাকুন হলো ইসমে মুশাব্বা বিল ফেল, ফিতনাতুন হলো ইসমু কানা। তাহলে একটা খবর কানা এখানে আমাদেরকে উজ্জ্ব ধরতে হবে। আচ্ছা তাইলে মিলেছে, আচ্ছা ঠিক আছে। আমি খবর কানা, খবর কানা তখন উজ্জ্ব ধরতে হবে যে দ্যাট ইজ হিডেন। আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে। জি আচ্ছা, ফামা ইখতালাফু হাত্তা জাআহুমুল ইলমু, ফা অতএব মা না ইখতালাফু, তারা ইখতিলাফ করে না। এই উদাহরণটা এখানে ঠিক হাত্তায়ের কারণে এনেছে, কিন্তু ফাইলে মুদারের আগে তো আসে নাই, এই জন্য এটা ততটা রেলেভেন্ট না, এটা আপনারা কেটে দিলে হবে। তারা ইখতিলাফ করে না হাত্তা যতক্ষণ না যা এসেছিল হোম তাদের কাছে আল ইলম, তাদের কাছে জ্ঞান না আসা পর্যন্ত তারা ইখতিলাফ করে না। মানে তাদের কাছে জ্ঞান এসেছিল, আসার পরেই তারা ইখতিলাফ করেছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি, আ মানে কি, লাম মানে নয়, ইয়ানি সময় হয়েছে, আনা মানে সময় হওয়া। আলাম ইয়ানি এখনো কি সময় হয়নি, লিল্লাযিনা তাদের জন্য যারা আমানু ঈমান এনেছে, আন যে তাখশা বিনীত হবে, কুলুবুহুম তাদের অন্তরসমূহ, লিযিকরিল্লাহ আল্লাহর জিকিরের জন্য। লি মানে জন্য, জিকির মানে জিকির আল্লাহ, আল্লাহ আল্লাহর জিকিরের জন্য তাদের অন্তরসমূহ বিনীত হবে। এই সময় কি এখনো মুমিনদের হয়নি? তাহলে এখানে আন এর পর তাখশা, আনের পর কি তাকশাউ থেকে তাকশা, হ্যাঁ তাখশা মূল ছিল তাখশাউ, খুশু খুশু। তাহলে ঈমানদারদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর জিকিরের জন্য তাদের অন্তরসমূহ বিনীত হবে? এবং আন আসার কারণে আমরা অর্থ কি করলাম, আল্লাহর জিকিরের জন্য ঈমানদারদের অন্তরসমূহ, আল্লাহর জিকিরের জন্য তাদের অন্তরসমূহ বিনীত হওয়ার সময় কি এখনো তাদের হয়নি? ঈমানদারদের জন্য কি এখনো সময় হয়নি আল্লাহর জিকিরের জন্য তাদের অন্তরসমূহ বিনীত হওয়ার? এভাবে আপনি অর্থের মধ্যে রূপান্তর করতে পারেন। আমরা কি কন্টিনিউ করব নাকি শেষ করে দেব? অনেক হয়ে গেছে মুক্তার ভাই। ওই শেষ ক্লাস না, রোজার আগে আর তো হবে না। হ্যাঁ আজকে তো রোজার সামনের আগে শেষ সপ্তাহে তো আর মনে হয় ক্লাস হবে না, আমার মনে হয় এইখানেই। ও তাহলে রোজার মধ্যে যেহেতু ক্লাস হবে না, আমি তাহলে এগুলো বাকিগুলো আপনার উদাহরণই তো, এগুলোর বাইরে কিছু না, কারণ অনেক উদাহরণ এখানে আমরা পড়েছি, বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। এখানে 12 নম্বরটা কোন সূরায়? 12 সিরিয়াল 12টা, সিরিয়াল 12টা হলো লা ইয়াদখুলু জান্নাতা ইল্লা মান সূরা বাকারা, মোস্ট প্রবাবলি সূরা বাকারা। হ্যাঁ আচ্ছা, তো আমরা তাহলে রমাদানের ব্যাপারে আমরা যেটা করব, আমি কিছু লেকচার শিট ইত্যাদি আপনাদেরকে একটু দিয়ে রাখবো, যেন সেগুলো আপনারা একটু পড়তে পারেন, এবং একটা প্ল্যানও দিয়ে রাখবো, যে প্ল্যান অনুসারে আপনারা অন্তত রিভিউ যেন একেবারে ভুলে না যান জিনিসগুলো, ইনশাআল্লাহ। তো রমাদানের পরে তাহলে দেখা হবে। এর মধ্যে আমরা রমাদান নিয়ে কোনো এক সময় একটু আলোচনায় বসতে পারি, যদি আপনারা ইফ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম, তাহলে সেটা নিয়ে আমরা কোনো এক সময় হয়তো আলোচনায় বসবো। 3 নাম্বার সিরিয়ালটা কোনটা চেঞ্জ হয়েছে একটু কাইন্ডলি বলবেন? 3 সিরিয়াল 3 রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জি জি
এইটাকে একটা মিনিট এইটা হলো আপনার সূরা আল হিজর এর 99তম আয়াত। কোনটা? সূরা আল হিজরের 99 আল হিজর 3 নাম্বার, সিরিয়ালে 3 নাম্বার, সূরা আল হিজরের 99তম আয়াত। আর এখানে পরিবর্তন ইয়াতিয়া এটা ইয়াতিয়া হয়ে গেছে। মুক্তার ভাই রোজার রমজান সম্বন্ধে একটা কথা বলতে চাচ্ছিলেন, তো ওটা কবে হইলে আপনার জন্য সুবিধা হয় আমাদেরকে যদি আচ্ছা তাহলে আমি মনে হয় যোগাযোগ করবো আর কি ইনশাআল্লাহ। আমরা একটু এটা ঠিক করে নিই রমাদানের আগেই না পরে, মানে মাঝখানে, মানে রমজানের আগে হলে মনে হয় বেটার হতো। আমরা আগে করতে পারলে ভালো হয়। তাহলে রমাদান নিয়ে আমাদের প্ল্যানটা কি হবে, আপনারা একটা টাইমিং একটু দেখেন যে। আসসালামু আলাইকুম। এই রোজার আগেই যদি হতো ভালো হতো, দোয়া কালাম যেগুলো আমরা পড়তে পারবো, মানে সহজ যেগুলো আর কি আমাদের জন্য, এটা সিরিয়াল করে যদি একটু দিতেন আমাদেরকে সুবিধা হতো। আচ্ছা ভাই, তাহলে আমি দেখি আমরা তাইলে রোজা তো শুরু হচ্ছে বুধবারে নাকি? জি জি মঙ্গলবার। আমাদের মঙ্গলবার হলো আর কি, মঙ্গলবারে তারাবিহ হতে হবে না, আমাদের শনিবার তারাবি পড়ে মঙ্গলবারে। অথবা পরশু, এরপরে তো সময় নাই। মুন সাইটিং এর উপর ডিপেন্ড করে। তাহলে আপনি কিছু টেক্সট হয়তো দিলেন, ওই যে জিয়া ভাই যেটা বললেন যে হয়তো ওরকম কিছু আপনি লিটারেচার দিলেন, আর হয়তো রোজার আগে সম্ভব না হলে রোজার প্রথম দিকে একদিন ডেট ঠিক করে আমরা কিছু জিনিস হয়তো আপনার সাথে আলোচনা করব। টাইমটা মিলানো অসুবিধা হবে এই জন্য যে আপনারা প্রোগ্রামগুলো করেন আপনাদের সকাল অর্থাৎ আমাদের রাত্রিতে, তখন তারাবি এটা ওটা থাকবে, তো ওটা টাইম মিলানো 10টার পরে হবে আপনাদের। তো মাগরিবের পরে করা যায় কিনা, মাগরিবের জাস্ট পরে ইফতার শেষ করে হয়তো বাংলাদেশের সময় হয়তো ইফতার শেষ করে। কোন জায়গার ইফতার? ঘন্টা হয়তো সবারই কিছুটা তোমাদের ইফতার শেষ হওয়া মানে আমাদের এখানে তো মানে অফিস যখন আমাদের কাজকর্ম চলবে। গুড কোশ্চেন, কোন জায়গার ইফতার? না এটা অ্যাটেন্ড করা সম্ভব না, লিটারেচার দেন, লিটারেচার দিলেই হবে। মুক্তার ভাই করুন, আমরা রেকর্ডিং শুনে নিব। সেটা যদি সানডে হয়, ইফতার শেষ করে সানডেতে হলে বা স্যাটারডে হলে কালকে হোক না কেন, এই অ্যাডমিন ওটা ঠিক করে নিক, অ্যাডমিন ঠিক করে নিয়ে ইয়ের সঙ্গে মুক্তা ভাইয়ের সঙ্গে এখানে আলোচনা করে পারা যাবে। এই মুক্তার ভাই আমাদের মুফতি জুবায়ের অসুস্থতার করোনার লক্ষণ মনে হচ্ছে, তো একটু আমরা সবাই দোয়া করি ওনার সুস্থতার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব্বান নাস আযিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহ, রাসূলুল্লাহ আল-আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াহ, আমিন আল্লাহুম্মা কারীম আন ইয়াশফিয়াহ। সবাইকে রাখুন আল্লাহর কাছে আমরা সকলে এর জন্য প্রার্থনা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্রুত সুস্থ করে দেন, সেটা আমরা চাই। আমিন আমিন আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব আর কি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন সবার জন্য। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন।